অধ্যক্ষ সাবেক অধ্যক্ষ চান্দিনা আলামিন কামিল মাদ্রাসার হযরতুল আল্লাম মাওলানা আনম মাইনুদ্দিন সিরাজি, হযরতুল আল্লাম মাওলানা আনম মাইনুদ্দিন সিরাজি মুহতারামকে ওনার মূল্যবান তাফসীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছে? ঠান্ডাটা কিন্তু অনেক বেশি, নিচ থেকে ঠান্ডা উঠছে না। যুবকরা একটু খড়কুটা দিয়ে দিলে ঠান্ডাটা কম লাগতো। যা হোক, কিছু সময় বসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আমরা অল্প সময়ের জন্য কিছু দরকারি কথা শুনতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. সকলে প্রাণ খুলে গলা ছেড়ে মহব্বতের সাথে আল্লাহ পাকের কালাম থেকে তেলাওয়াত করি। অসুবিধা আছে? কষ্ট হবে? সবাই গলা ছেড়ে দিয়ে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস الصابرين. ولقد كنتم تمنون الموت من قبل أن تلقوه فقد رأيتموه وأنتم تنظرون. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة
وشفعه الله يوم القيامة 10 من أهله وجبت لهم النار أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا জোরে জোরে পড়ুন আল্লাহুম্মা مولانا मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शै जिससे अल्लाह मिले अल्लाहुम्मा मौलाना मौलाना गलियों में तेरे फिरता कदमों में तेरे घिरता गहे जार जार रोता गहे बेकरार होता अल्लाहुम्मा मद ला इलाहा ओ ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। বাতাবাড়ি উন্ধানিয়া পূর্বপাড়া প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি আমার অত্যন্ত সম্মানীয় মাননীয় ব্যক্তিত্ব প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা মুসলিমুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, সাবেক অধ্যক্ষ হাবিবি আলিম মাদ্রাসা ভুসচি তাকরীর পেশ করেছেন। আমার পূর্বে আমার অত্যন্ত
স্নেহভাজন আলিমী দ্বীপ, ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা মাওলানা মোহাম্মদ আব্দুল নূর সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, সহকারী অধ্যাপক পড়তি ফাজিল ডিগ্রি মাদ্রাসা, স্বল্প ভাষায় পূর্ণাঙ্গ দ্বীনে আমাদের অন্তর্ভুক্তির জন্য অত্যন্ত মোলাক্কাস বয়ান তাকরীর পেশ করেছেন। আল্লাহ তাআলা তার তাকরীরের উপরে বরকত নসিব করুন। বুক ফুলে দরাজ কণ্ঠে সঠিক কলাগুলো জাতির সামনে তুলে ধরার তৌফিক দান করুন। তাকরীর পেশ করেছেন হযরত মাওলানা মিজানুর রহমান মুনিরি, ধলুয়া দাখিল মাদ্রাসা। তিনিও সুমধুর কণ্ঠে লালিত ভাষায় আপনাদের সামনে স্বল্প সময় তাকরীর পেশ করেছেন। আপনাদের সামনে মাহফিলের প্রয়োজনে, প্রতিষ্ঠানের প্রয়োজনে কিছু হাত বাড়িয়েছেন, আপনারা দুই হাতে দান করেছেন, আল্লাহ কবুল করুন বলে আমি তাকরীর পেশ করেছেন হযরত মাওলানা আবুল বাশার মজুমদার, আবুল কালাম আনসারী, মাওলানা হুমায়ুন কবির সহ সন্ধ্যা থেকে এ পর্যন্ত আপনাদের মাঝে যারা কোরআন থেকে বক্তব্য রেখেছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে কোরআনের কথাগুলো মানুষের সামনে বলিষ্ঠতার সাথে সহিভাবে তুলে ধরার তৌফিক দান করুন। আমরা যারা শুনেছি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। প্যান্ডেলে রয়েছেন এই অঞ্চলের আরো হাজারাত উলামায়ে কেরাম, আপনাদের ইউনিয়নের সম্মানিত আমির শাহ আলম সাহেব, না আপনি খুব পরিচিত চেহারা মাওলানা আবুল খায়ের সাহেব, উনি আমার এলাকায় চাকরি করেন, আপনাদের কৃতি সন্তান অধ্যাপক নিজেন আবুল কালাম আব্দুল্লাহ মামুন। তারপরে আমার মাহফিল, প্রায় মাহফিলের জন্য আমার জেলায় এদিকে আনার জন্য চেষ্টা করে জনাব মীর হোসেন আতিকি সাহেব হাফেজাহুল্লাহ, একটা মাদ্রাসার পরিচালক। আরো যারা আছেন আপনারা আগেই বসেন না, জায়গা আছে, পিছনে বসেছেন কেন? মাওলানা ওলামা ও মাশায়েখেরা আমার সামনে আসেন। মঞ্চে চেয়ারে আশপাশে বসা আছেন এই এলাকার সকল স্তরের জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সুধী মণ্ডলী, মুরব্বিয়ানে কেরাম। দুটা বড় ব্যবসায়িক বাজার ভুষ্টি এবং গোয়ারবাঙ্গার মাঝামাঝি এই প্রাণকেন্দ্রে হাজারাত ওলামা মাশায়েখ কিরামের সাথে আজ ব্যবসায়ী বৃন্দ তাশরিফ এনেছেন। আমার বাবার বয়সী মুরব্বীরাও এখানে বসেছেন, আমি দেখতে পাচ্ছি। আমি স্মরণ করছি এদেশের টগবগে উদ্ভেল উচ্ছল যুবকদেরকে, যারা গত 5 আগস্টে আমাদের এই বাংলাদেশটাকে উলট পালট করে দিয়েছে, আমাদেরকে স্বাধীনভাবে বুক ফুলে মাঠে কথা বলার জন্য ওলামায়ে কেরামদেরকে একটা পরিবেশ দিয়ে গেছে। বিনিময়ে 2000 তপ্ত তাজা মাসুম স্কুল কলেজের ছাত্ররা 2000 শহীদ হয়ে গেছে। আপনারা দেখেছেন আমাদের সন্তানদেরকে কি নির্মম ভাবে গদি রক্ষার জন্য কি নির্মম ভাবে পাখির মতো গুলি করা হয়েছে। এটা হতে পারে না। দেশের সরকার, দেশের মানুষকে এভাবে গুলি করা, র্যাব, পুলিশ, বিটিআর, আর্মি সবাই মিলে গুলি করে করে ভ্যানের ভিতরে উঠালো, উঠাইয়া সেখানে পেট্রোল ঢেলে জ্বালাই দিল, হেলিকপ্টার দিয়ে পর্যন্ত গুলি করলো। কি দেশ! আমরা আমাদের এই প্রজন্মের 24 জুলাইয়ের যোদ্ধাদের সারা জীবনের জন্য স্মরণ করছি। আল্লাহ তুমি তাদের শাহাদাতের মওত কবুল করো। প্রায় 20,000-এর উপরে পঙ্গু হয়ে গেছে, হাত উড়ে গেছে, পা উড়ে গেছে।
চোখ হারিয়ে ফেলেছে প্রায় 600-700, একদম হারিয়ে, এখনো হাসপাতালের বিছানায় আছে। জিজ্ঞাসা করলে বলে আমার আরেকটা হাত যদি লাগে দিয়ে দেব, তারপরেও ইসলাম প্রতিষ্ঠা হওয়া ছাড়া থামবো না। আল্লাহ তুমি তাদের গাজী হিসেবে এই পঙ্গু মানুষগুলোকে আপন করুণায় ছায়া দান করো, জীবনে বাঁচায় রাখো। সর্বোপরি শুকরিয়া আদায় করছে মালিকের দরবারে। বিএনপি পারে নাই আন্দোলন করতে, জামাতও পারেনি, সবাইকে ঘরে ঢুকেই দিয়েছে। আমরা মনে করেছিলাম যাবে, কিন্তু এভাবে যাবে এটা আমরা কেউ মনে করতে পারি না। এভাবে যাবে যখন সব নেমে গেল, আবু সাইদ যখন বুক পেতে দিল, বুলেটের সামনে যখন বুক পেতে দিল, তখনই দেশের পরিস্থিতি পাল্টে গেল। শাহাদাতের রক্ত ছাড়া কোরআনের ময়দান উর্বর হয় না, প্রমাণ রেখে গেছে। একই যুদ্ধ, ভয়ঙ্কর যুদ্ধ সামনে আছে। আজ আমি সেই আয়াতগুলো আপনাদের সামনে তেলাওয়াত করছি। আমরা শুকরিয়া জ্ঞাপন করছি মহান মালিকের দরবারে। যখন আমাদের যুবকরা রাজপথে নেমে গেছে, আল্লাহ বলে তোরা কখনো আবাবিল দেখোস নাই, বাংলাদেশে তোদের ভিতরে আবাবিল পাঠাই দিলাম। সে মনিবের দরবারে আমরা সকলে মিলে প্রাণ খুলে, বুক ফুলিয়ে, উজাড় করে মনিবকে ধন্যবাদ জানাই। আমরা কেউ পারিনি। তিনি বলে তোরা যেটা কল্পনাও করস না, আমি সেটা করে দিলাম। পালাবো না বলে নাই, আমরাও মনে করেছি পালাবে না। ভাত খাওয়ার সময়টাও পায় না, স্যান্ডেল পরার সময়ও পায় না। আমরা বিশ্বাস করতে, আমাদের আল্লামা যখন ওয়াজে বলতেন, আমরা বিশ্বাস করলো একটু সংশয়ে ছিলাম, কিন্তু আমাদের আল্লামা বলছে এমন একটা সময় আসবে ইন্দুরের গর্ত খুঁজে পাবার। আসলে তো তাই আছে। এখনো দুই একজন কচ্ছপের মতো কল্লা বাহির করে সিপাসা পায়। আজকের মাহফিল সম্পর্কেও কল্লা বাহির করবে, বাহির করে লাভ না। এখন লাল মাইদানার রশিরে যদি গলায় রশি লাগে আর টাইনেও মাহফিলে আনতে কয়, তবু মাফসাই যা মাহফিল ভাঙ্গে বিপদে পড়ছে, জীবনে আর নামলো মনে এই কাজ। আমরা দেখেছি ঢাকা শহরে পুলিশ কিভাবে হাফ পিন খুলি, কান টুপি ধুইয়া, অস্ত্র ধুইয়া, লুঙ্গি পরে ভাগছে, আমরা দেখেছি। এরপরে যদি শিক্ষা না হয়, বাকিটুকু পিড়ে শিক্ষা দেওয়া লাগবে। দেশে 1 মাস 1.5 মাস কোন ট্রাফিক পুলিশ কিচ্ছু ছিল না। আমাদের ছোট ছোট সন্তানেরা কি সুন্দরে রাস্তাঘাট পরিষ্কার করে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে, কোথাও 1 পয়সা ঘুষও লাগে নাই। এত বড় উদাহরণ স্থাপন করেছে আমাদের সন্তানেরা। আজকে কিছু কথা বলবো। ইসলাম কি কায়েম হয়েছে? চোরের হাত কাটার আইন কি পাশ হয়েছে? ঘুষখোরের বিরুদ্ধে কি কোনো আইন পাশ হয়েছে? মদের বিরুদ্ধে কি কোনো আইন পাশ হয়েছে? তো যা যা আছে যেমনি তো রয়ে গেছে, কিছুই তো হয় নাই। এখন হয়তো কাঁচা শাকসবজির সিজন হিসেবে শাকসবজির দাম কমে গেছে আলটিমেটলি, কিন্তু কমার সময় তো কমাইতে পারেনি। সুতরাং ওই শয়তানগুলো, গাপটি মারা গুলো, সিন্ডিকেটটা, চাকটা ভাঙা লাগবে না। ভাঙতে হলে কোরআনের সরকার লাগবে, এটা লাগবে। এটা করতে হলে আরো কিছু কাজ সামনে আছে। আমি সূরা আল ইমরান থেকে আপনাদের সামনে 142, 43, 44 তিনখানা আয়াত তেলাওয়াত করেছি। এখানে উহুদের বর্ণনা, সব বদরের শেষে উহুদের বর্ণনা। আপনারা যদি মনে করে থাকেন যে 5 আগস্ট এটা বদর, তবে উহুদ সামনে আছে। উহুদে যাবেন না একটু? উহুদের ময়দানে নিয়ে আগামী দিনে কি করতে হবে আমরা এই বিষয়টা করে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, আমা হাসিবতুম
تدخلوا الجنة ولما يعلم الله الذين آمنوا منكم ويعلم الصابرين আল্লাহ পাক বলেন, তোমরা কি মনে করেছো এমনি এমনি জান্নাতে চলে যাবা? আর আমি তোমাদের মধ্য থেকে কারা কারা জিহাদ করেছো, ওই জিহাদের ময়দানে বুলেটের সামনে বুক পেতে দিয়ে ধৈর্যের সাথে হিমালয় পর্বতের মতো মোকাবেলার জন্য দাঁড়িয়ে গেছো। এই জিনিসটা পরীক্ষা না করা পর্যন্ত আমি তোমাদের কাউকে জান্নাতে যেতে দেব না। এই কথা কার? কোন সূরায়, কোন আয়াতে? 142 নম্বর আয়াত। এটা মাইনুদ্দিন সিরাজির কথা নয়। আমরা যখন বলি কিছু আলেম খালি মাইকে উঠলেই শুধু মারো আর ধরো, কাটো আর হত্যা করো, এই ওয়াজ করে। আমরা বলি এটা তোমাদের বানানো একটা তির্যক কথা। তোমরা অজুহাত পেশ করে কোরআনের বেগেরো বক্তব্যগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য তোমরা টুটি চেপে ধরো। এটা দেশের কোনো আলেমের কথা নয়, এটা স্বয়ং আরশের মালিক আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলেছে, যারা আমার কোরআনের বিপক্ষে, আমার দ্বীনের বিপক্ষে, আমার ইসলামের বিপক্ষে যারা অবস্থান নিয়ে তোমাদের উপরে জুলুম করবে, ওই জুলুম ঠেকানোর জন্য পাল্টা আক্রমণ করা ছাড়া তোমাদের কেউ ময়দান থেকে আসতে পারবা না। ওই অবস্থায় তোমাদের উপরে আমি জিহাদ ফরজ করে দিয়েছি। তোমরা জিহাদ করা ছাড়া, আমার কাছে পরীক্ষা দেওয়া ছাড়া, তোমরা ওই পরীক্ষার ময়দানে আবু সাঈদের মতো মুগ্ধর মতো পানি পানি বলে যোদ্ধাদেরকে পানি পান করাচ্ছে, অমনি বুলেটের আঘাত এসে চোখ ব্যাত করে মাটিতে পড়ে গেছে। ইয়ামামার হুফাজে কোরআনের যোদ্ধাদের মতো তাবুকের ময়দানের দৃশ্য দেখায়া ঢাকার রাজপথে মুগ্ধ। আর আবু সাঈদরা আবারও আমাদের সামনে সূরা আলে ইমরানের এই আয়াতের প্রতিধ্বনি করে আমাদের বলে দিয়ে গেছেন, খবরদার, আমরা যদি প্রতিকৃত হই, আমাদের মিছিলে আগামী দিনে কোরআনের পতাকা উড়ানোর জন্য তোমরা ওই শহীদের মিছিলে শামিল হওয়া লাগবে। বদর হয়ে গেছে, আবু জেহেল রে হুতাই ধরে জবাই করে দিয়েছে, একদম শোয়াই ধরে জবাই করে দিয়েছে। আবু জেহেলের ছেলে পর্যন্ত বাবার লাশটা নিতে সাহস পায় না, এমনি ফিরে গেছে। লেডি ফেরাউন যেদিন বাংলাদেশ থেকে ভাইগে গেছে, যারা তাকে নবী মনে করত, দেবতা মনে করত, তারা এমনি জাগাত মরে গেছে সব। কির মাঝে কি হয়ে গেল আমরা তো যাই বুঝছি, তারা বুঝতেই পারেনি কিসের মাঝে কি হয়ে গেল। এত বড় দেবতা, এত বড় নেত্রী, এইভাবে হাত বুঝারি দিয়া দুপুরের ভাতগুলো পর্যন্ত না খাইয়া বিমানে উঠবে, এটা তাদের কর্মীরা গুনাহগারেও মনে করে যে জুলুম জাতির উপরে করা হয়েছে। একটা দেশে যদি জুলুম না থাকে, অর্ধেক শান্তি হইয়া যায় ওই দেশ, এমনি কোনো আইন লাগে না। জুলুম ডেঞ্জারাস। আবু জেহেলকে যেদিন হুতাই ধরে জবাই করে দেওয়া হয়েছে,
তার ছেলে সহ বড় বড় বাঘা বাঘা মক্কার নেতারা লেজ গুটাইয়া 313 জনের আক্রমণের মুখে শিয়ালের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। একই পরিণতি হয়েছে, কিন্তু আবার ঘুরে আসবে, আবার প্রতিশোধ নেয়ার জন্য আসবে। আবু জেহেলের লাশ ফেলে রেখে পালিয়ে গেলেও মক্কার মধ্যে যে মাতম উঠেছে, আবু জেহেলের প্রতিশোধ নেওয়ার জন্য তাদের মধ্যে যে একটা রক্তক্ষরণ হয়েছে, তারই প্রতিধ্বনি 2 বছর পরে হিজরি 3য় সালে উহুদের যুদ্ধ হয়ে গেছে। আপনি কি মনে করেন না বাংলাদেশে আরেকটা যুদ্ধ হবে? কারা কারা মনে করেন হাত তোলেন তো দেখি। আরেকটা যুদ্ধ হবে, তার লক্ষণ আছে। যেই মাত্র ইউনূস আসলো, আনসার লীগ বের হলো, আমলা লীগ বের হলো, ইসকন লীগ বের হলো, রিক্সা লীগ বের হলো। কি রে বাবা, এত বছর এত দাবি দেওয়া কইছি, মানে প্রত্যেকটা দাবির লেবাসের ভিতরে ওই পরাজিত দোসররা ঢুকে গিয়ে এটা হাঙ্গামা করার চেষ্টা করছে। এটা হলো উহুদের প্রতিধ্বনি। যখন উহুদ বদরের ময়দানে আবু জেহেল যেদিন নিহত হয়ে গেল, কারা করেছে? আমাদের স্কুল কলেজের ছোট ছোট ছাত্রদের মতো ওরা করে ফেলেছে, ছোট বাচ্চারা করে ফেলেছে। মা শিশুকে কোলে নিয়ে এসে সাংবাদিক জিজ্ঞেস করেছে, আপনি কেন এসেছেন? আমার বড় ছেলে থাকলে আসতো, আমার এই শিশু যদি আজকে শহীদ হয়ে যায়, আমি বলবো এই ফেসি সরকারকে বিদায় করার জন্য আমার ছেলেকে আমি দিয়েছি। এই কোরবানি ছেড়ে এটা হয়নি। সেদিনও ছোট্ট বাচ্চারা পৃথিবীর সবচেয়ে বড় দানব আবু জেহেলকে ছোট্ট 2জন শিশু হত্যা করেছে। 2জন এসে বলছে, মা, নবীজিরে নাকি এক লোক খারাপ বলে, ওই যুদ্ধ নাকি হবে। সুবহানাল্লাহ কর। আমরা 2 ভাই সেই যুদ্ধে যাব। মা বলে যে তোমরা তো ছোট মানুষ, কারণ আমরা যুদ্ধ করতে পারবো। নবীরে যেহেতু আক্রমণ করে গালি দেয়, তার বাঁচা নাই। সুবহানাল্লাহ কর না। এদেশে আলেম ওলামারে কোমরে রশি লাগায় নাই, হাতে হ্যান্ডকাপ লাগায় নাই, তারপরে ডান্ডা বেড়ি লাগায় নাই। প্রতিদিন সকাল সন্ধ্যা কোর্টে সুরের মতো আলেম ওলামাদেরকে এনে নিরপরাধ আলেম ওলামাদেরকে 3rd ক্লাস নাগরিকের চাইতে আরো বেশি বেইজ্জতি করা হয়েছে। আল্লাহ কি এটা দেখেননি? রাসূলকে গালি দিয়েছে। ছোট্ট ভাই বলতেছে যে আমি যুদ্ধে যাব, রাসূলের কাছে গেছে, প্রেরণাটা বলছি। হুজুর বলছে, তোমরা তো যুদ্ধে টিকবা না, তোমরা ছোট মানুষ, আপনাদের খারাপ লাগেন নাকি? তোমরা টিকবা না। কয় না, আমাদের গায়ে বল আছে। কয় না, হবে না। তাহলে আমাদের 2 ভাইরে আমাদের কুস্তি লাগাই দেয়, দেখেন আমরা পারি কিনা। বড় ভাই ছোট ভাইকে কানে কানে বলতেছে, ভাই তুই তো টিকে যাবি, আমি তো ছোট, আমার গায়ে একটু বল কম। প্রথম দফায় তুই জিতবি, পরের দফায় আমি জিতবি। রাসূল কি বলবো যে আমরা 2 জন পারবো? তখন দেখবি নবীজি রেখে দেবে। কুস্তি হলো, শক্তির পরাকাষ্ঠা দেখালো। রাসূল বলে, যাও, তোমাদের পারমিশন দিলাম। যুদ্ধে যাবে কি নিয়ে? খেজুরের ডালকে ভাঙ্গিয়া 2জন 2 হাতে দিয়ে দিচ্ছে। রাসূলুল্লাহর বরকতের হাত খেজুরের ডাল নিয়ে চলে গেছে, গাছের আড়ালে দাঁড়াইছে। লম্বা ঘটনা, আমি অত লম্বা বলবো না, আমি বলবো উহুদের কথা। দোনো ভাই গাছের আড়ালে দাঁড়াইছে। বাংলাদেশে তো গাছের আড়ালও পায় নাই, পাখির মতো সমানে গুলি করে দিয়েছে। কিন্তু কেউ কি পিছনে বসছে? স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে এসআই বলতেছে, স্যার একটা গুলি করে একটাই মরে, বাকিগুলো ঝাঁকে ঝাঁকে সামনে আসে।
একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমার দেশের সন্তানকে মারছে এসআই, আর সেটার ছবি দেখে দেখে বাকিটা কিভাবে মারবে এগুলো পরিকল্পনা করছে। এটা কোনোদিন কি হতে পারে বলেন? কি নির্মমতা, কি নির্মমতা! ঝাঁকে ঝাঁকে এসেছে, ঢাকার অবস্থা ঝাঁকে ঝাঁকে এসেছে। পিছনে গিয়ে গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। যেই মাত্র আব্দুর রহমান ইবনে আউফ আশারায়ে মুবাশশারার সাহাবী, দুনিয়া থেকে বেহেশতের সংবাদ পেয়েছে আব্দুর রহমান ইবনে আউফ, বদরের যুদ্ধের দিকে সৈনিকের বেশি তরবারি হাতে নিয়ে যাচ্ছে। মাজার মুআব্বাদ ইবনে আফরা দুই ভাই সামনে দাঁড়ায় বলতেছে, চাচা গো আপনি কই যান? বলে যুদ্ধে যাই। তোমরা কোথায় যায়? আমরাও তো জিহাদে যাই। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, তোমরা ছোট্ট মানুষ, তোমরা কি জিহাদ করবা? বলে আমরা নবীজির কাছ থেকে পারমিশন পেয়ে গেছি। কি যুদ্ধ করবা বলো? মুআজ বলে, চাচা গো আমরা তো মুহুর্মুহু যুদ্ধ ময়দানে করতে পারবো না, তবে আবু জেহেলটা কোনটা? ওই আবু জেহেলটা আমাদেরকে দেখাই দেন, আমরা নবীর ওই বড় দুশমনদারে নিয়ে লড়াই করব। দূর থেকে আব্দুর রহমান ইবনে আউফ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, ওই দেখো আবু জেহেল প্রধান সেনাপতি আসতেছে। সুযোগ বীর রয়্যাল বেঙ্গল টাইগারের বাচ্চা রাসূলুল্লাহ যাদেরকে বাঘ বানিয়ে দিয়েছে, খেজুরের ডাল হাতে দেয় নাই, এই জামানার অ্যাটম বোমার পাওয়ার দুই ভাইয়ের হাতে উঠাই দিয়েছে। ব্যগ্র গর্বে প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। আবু জেহেল যতই কাছে আগায় ততই তারা বাঘের মতো পাঞ্জা ধরে। দুই ভাই অপেক্ষা করছে। আবু জেহেল জানে না যুদ্ধ শুরুর আগে তার জমের খেলা শেষ হয়ে গেছে। আমাদের দেশে বলতো না খেলা হবে, কয় নাই খেলা হবে। খেলার আগেই তো তিনি বলতেন, 10 দিন আগে তিনি উদার। বাংলাদেশে খেলতে হয়নি, খেলা সামনে রয়েছে। বাঘের মতো হুঙ্কার দিয়া পাঞ্জা ধরে দুই ভাই রাসূলুল্লাহর প্রেম বুকে নিয়ে ময়দানে যখন নেমেছে, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট বালকের ভিতরে বিশাল বিশাল সেনাপতির শক্তি এবং হিম্মত দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরা। আল্লাহ পাক বলেন, অনেক ছোট্ট ছোট্ট দলকে আমি বিশাল বিশাল কাফেরের দলের উপরে বিজয় দিয়েছি। মুসলমানের বিজয় কখনো সংখ্যার উপরে হয় নাই, কোয়ালিটির উপরে হয়েছে। কোয়ান্টিটির উপরে মুসলমানের কোন যুদ্ধ হয়নি। বদরে হয়েছে 313 জনের সাথে 1000-এর, উহুদে হয়েছে 3000-এর সাথে 1000-এর। পথের থেকে পালিয়ে গেছে মুনাফিকদের সাথে 300 জন। মূলত যুদ্ধ হয়েছে 700 জনের সাথে 3000-এর। মুতার যুদ্ধ হয়েছে 30,000-এর 2 লক্ষের সাথে। ইয়ামামা হয়েছে 20,000-এর সাথে 1.5 লক্ষের সাথে। কোথাও সৈন্য সংখ্যার কোন সমীকরণ মিলে না। আল্লাহ পাক বলেন, আমার মুজাহিদরা যখন লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা নিয়ে রাসূলুল্লাহর পাগড়ি পরে জুলফিকার হাতে নিয়ে যখন ময়দানে ঝাঁপায়া পড়ে,
আল্লাহ পাক বলেন কুনতুম ইশরুনা সাবিরুন ইয়াগলিবু মিআতাইন। তোমরা ভয় করো না, তোমরা যদি 10 জন 20 জন ধৈর্যশীল হয়ে ময়দানে তোমরা ধৈর্যের সাথে প্রস্তুতি গ্রহণ করে দাঁড়ায়া যাও, আমি আল্লাহ তোমাদের 20 জনকে 200 জনের উপরে বিজয় দিয়া দেব। ইয়াগলিবু মিআতাইন, 20 জনকে আমি 200 জনের উপরে বিজয় দেব। এবার পরিসংখ্যান করুন, 20 জন যদি 200 জনকে পরাস্ত করতে পারে, 40 জন 400 জনের সাথে যুদ্ধ করবে, 80 জন লড়াই করবে 800 জনের সাথে, এইভাবে প্রতি 100 জনে 1000 হবে। চিল্লায়া বলেন মারহাবা। 100 জন মুসলমান, 1000 কাফের তাদের সাথে ধুলাই টিকবে না। ময়দানে লড়াই হয়েছে, বারুদের মতো উড়াই দিয়েছে, কোথাও কাফেররা কদম থেকে দাঁড়াতে পারেনি। আল্লাহর নবীর সমস্ত মুজাহিদের ট্রেনিং রাসূলুল্লাহর বরকতের হাত দিয়ে যখন দিয়েছে, ছোট্ট 2 ভাই বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগারের মতো সাহস নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। গাছের গোড়ায় লুকিয়ে বাঘ যেমন পাঞ্জা দিয়ে শিকারের জন্য অপেক্ষা করে, ছোট্ট 2 ভাই হাফের ভিতরে যখন আবু জেহেল ঢুকে গেছে, লাফায়া উঠে ওই রাসূলুল্লাহর খেজুরের যে ভাঙ্গা ঢাল এত জোরে লাফায়া উঠে, বাঘ যেমন শিয়ালের উপরে আক্রমণ করে ওইভাবে লাফায়া 2 ভাই যখন হামলা শুরু করেছে। সারা দুনিয়ার সেরা কাফের আবু জেহেল ছোট্ট ছোট্ট 2 ভাইয়ের সামনে বালকের মতো, শিশুর মতো সেদিন বদরের বালুর নিচে লুটে পড়েছে। আবু জেহেলের জান যায় যায় অবস্থা, জান যায় যায় অবস্থা। আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত বেলাল, আম্মার, এদের খুব আবু জেহেলের উপর। বেলাল এত মারা মেরেছে, বেলাল বলে আবু জেহেল কি শুয়ে পড়ছে, লাঠি নিয়ে দেখো, বলে তার কল্লাটা কাটার জন্য আমি আগে যাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ আর বেলাল 3 জন গিয়ে তার বুকের উপরে ঝাঁপ দিয়ে যখন কল্লাটা কাটা শুরু করেছে, দেখবেন কাফের বেদিনরা এদের কান সহ কাইটা লাইলেও লজ্জা থাকে না। আমাদের দেশে যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, এত কিছু হওয়ার পরে তারা কোনো তাদের দোষ স্বীকার করতে রাজি নেই। বাংলাদেশে যতদিন পর্যন্ত তোমরা তোমাদের এই ত্রুটি স্বীকার করে আবার কোরআনের ছায়াতলে না আসবা, ততদিন তোমাদেরকে সারাসারি হবে না। 15 বছর পর্যন্ত জ্বালিয়ে কয়লা বানিয়ে ফেলেছ, আমরা মাত্র শুরু করেছি। আর সামনের 15 বছর সমান হবে, তারপরে ক্ষমা হবে কি হবে না চিন্তা করা হবে। প্রিয় বন্ধুগণ, আপনারাও আছেন কেউ হয়তো কল্লা বের করে কচ্ছপের মতো বলে, হুজুর এত হুঙ্কার দিয়ে যাচ্ছে, আমাদের ভারত আছে, মামা আছে, হিল্লি দিল্লি আছে, এমনি তো বলে টুক করে নাকি বাংলাদেশে চলে আসবে। কান কাটা, বেহায়া, নির্লজ্জ। তোমার সাথে র্যাব ছিল, পুলিশ ছিল, বিডিআর ছিল, তৈরি করা 3 বাহিনীর প্রধান তোমার হাতে ছিল। সেদিন এতিমের মতো স্যান্ডেল ছাড়া 2 বোন হেলিকপ্টারে উড়াল দিয়ে গিয়েছ। এখন বাংলাদেশের মহাদুশমন ওই বৈরাগী যারা দুর্গার দেশে গিয়ে শক্তি সঞ্চয় করে বাংলাদেশের উপরে আক্রমণ করতে যাও, তুমি বলো চুপ করে চলে আসবা, মনে রাখবা তোমার দিন বাংলাদেশে শেষ, বদলে গেছে। যদি এবার আসতে পারো,
আগের মতো আসতে পারবা না। 16 কোটি মুসলমানের 32 কোটি জাডা হাতে নিয়া বাংলাদেশের এই মাথা থেকে ওই মাথা থেকে ফিডায়া ফিডায়া তোমার ট্রাইব্যুনালে তোমাকে ঢুকানো হবে, তোমার আয়না করে তোমাকে ঢুকানো হবে। তুমি যেই নিরপেক্ষ বিচার ব্যবস্থা তৈরি করে এদেশের সোনালী মানুষগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছ, তুমি তোমার সেই নিরপেক্ষ ট্রাইব্যুনালে আসো। বুকে যদি সাহস থাকে আবার তুমি এসে দেখো, চেষ্টা করো, দেখবে এদেশের জাতি 5 আগস্টের আগের বাংলাদেশ আর 5 আগস্টের পরের বাংলাদেশ আগায় গোড়ায় বদলে গেছে। আল্লাহ পাক বলেন, ওয়ানুরিদু আন নামুন্না আলাল আরদি আল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। আল্লাহ পাক বলেন, আমার একটা ধর্ম আছে, আমার একটা নীতি রয়েছে। পৃথিবীর বুকে যেখানে যেখানে নির্যাতিতরা থাকবে, বঞ্চিতরা থাকবে, যারা দুর্বল হবে, যারা জুলুমে জুলুমে জর্জরিত হবে, যারা জেল জুলুমে ক্লান্ত হয়ে পড়বে, যাদের বেশি বেশি ক্ষতিগ্রস্ত হবে, যারা ঘর হারাবে, ব্যবসা বাণিজ্য হারাবে, বাড়িতে যাদেরকে থাকতে দেবে না, আমি আল্লাহর নীতি হলো ওই মজলুম দলটাকে ওই দেশের নেতৃত্বে আমি বসাইয়া দেব। বাংলাদেশে কোন মজলুম দল আছে কিনা? আছে কিনা? আমি নাম বলবো না, আপনারা জানেন এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ পাক বলছে, এরকমও বলেছে, আমি দেখাই দিলাম ফিরাউন এবং হামানকে দেখাই দিলাম আমার মূসাকে কিভাবে রাজত্ব দিলাম, নমরুদকে দেখাই দিলাম কিভাবে আমি আমার ইব্রাহিমকে প্রতিষ্ঠিত করলাম। আল্লাহ পাক বলে, তোদের বাংলাদেশেও আমি দেখাই দিলাম নব্য নমরুদ আর ফেরাউনরা কিভাবে পালিয়ে গেছে। এবার তোরা প্রস্তুতি গ্রহণ কর, মজলুম আর দুর্বলদের আমি ক্ষমতায় বসাইয়া এই দেশের বঞ্চিত মানুষগুলোর মুখে আগামী দিনে হাসি ফুটাইয়া দেব। আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলা এটা অবশ্যই করে ছাড়বেন। কিন্তু আমাদের মধ্যে সেই বেঘর লোকগুলো তৈরি হওয়া লাগবে, যাদের ইজ্জত থাকে না, যারা নির্লজ্জ বেহায়া, যারা আল্লাহকে ভয় করে না। আল্লাহকে যারা ভয় করে তারা পৃথিবীর কোনো কিছু আল্লাহর ভয় ছাড়া আমানত নষ্ট করতে চায় না। যাদের বুকে আল্লাহর ভয় থাকে না, আল্লাহকে যারা ভয় করে না, সাধারণ মানুষ তাদের কাছে কিছুই নয়। এই জন্য তারা 2 হাতে এদেশের মানুষের টাকা কড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু লুটপাট করে নিয়ে বেগম পাড়ায় এখানে সেখানে মালয়েশিয়া একজন এমপির 300 বাড়ি বিদেশে। কার টাকা? ফেডের মধ্যে ফাড়া দিয়া সবগুলো টাকা বের করতে হবে। রাজি আছেন না আপনারা? প্রতিশোধ নিতে হবে। আবু জেহেল যখন শুয়ে পড়ছে, বেলাল কয়, আমারে যে মারা মারছে আমি ভুলি না। আজকে কল্লাটা কাটার জন্য ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দিন। সুবহানাল্লাহ। কল্লা কাটলে কি অন্যায় বলি কি? কথা কয় না তো। আমাদের যে 8 জন আপনারা নিরপরাধ হত্যা করে ফেললেন, আমির জামাত নিজামী সাহেবকে যেদিন ফাঁসি দিল, 3-4 ঘন্টা বাকি, বাড়ি থেকে যখন লোকজন এসেছে, কোন টাকা কড়ির কথা বলে নাই, দালান বিল্ডিং এর কথা বলে নাই, তোমরা কিভাবে খাবা চলবা আমি গেলে কিচ্ছুই বলে নাই। বলেছে, বাবা যে জামাটা পরেছি, কোন জামাটা পরে আমি আমার মালিকের সাথে দেখা করব, সেই জামাটা দাও। কোন জামাটা পরলে আমার ভালো লাগবে? শিক্ষা নাও। যে জমিনে সারা দুনিয়া জাহানো মুজাহিদদের রক্ত ঝরেছে, আল্লাহ বলেছে এই জমিনের দিকে ফিরিয়ে তাকানো আমার প্রতি ফরজ হয়ে গেছে।
এবং আগামী দিনে সূর্য উদয় হওয়া যত যত অনিবার্য, বাংলাদেশে কোরআনের শাসন কায়েম হওয়া তার চাইতেও আরো পরিষ্কার। আপনাদের শুধু একটু প্রস্তুতি নেওয়া লাগবে, আর কিচ্ছু না। একটু ধাক্কা দিবেন। এই উন্দানিয়া থেকে, বাতাবাড়িয়া থেকে, মুর্শিবাজার থেকে, গোয়ারবাঙ্গার থেকে একটা রাজপথ আছে, সোজা চলে যাবেন বিশ্বরোড। চাল নিবেন, ছিঁড়া নিবেন, আর 2 লিটার মাম পানি নিবেন, কান্দে লইয়া ছুটবেন। যেদিন ডাক আসবে শুধু লং মার্চ হবে। এই পল্টনে গিয়ে বসবেন, বাইতুল মুকাররমের সামনে গিয়ে বসবেন, যতক্ষণ পর্যন্ত এই দেশের জমিনে পার্লামেন্টে কোরআনের রাজ পতাকা পথ করে উড়ানো না হবে, একজনও ফিরে আসবো না বাংলাদেশে। ওই প্রস্তুতি গ্রহণ করতে প্রয়োজন হলে মরবো, মারবো, জীবন দেব। টাকার রাজপথ রক্তে রঞ্জিত হবে, শাহাদাতের শুধু মিছিল আর মিছিল হবে, যতক্ষণ পর্যন্ত কোরআন প্রতিষ্ঠিত না হবে কারো চোখ রাঙ্গানিকে উপহাস করা হবে না। চোখ রাঙ্গানিকে বাধা দেওয়া হবে, ভয় করা হবে। আমাদেরকে হুমকি দাও, বাংলাদেশের দিকে তাকাবার চোখ তুলে ফেলা হবে, হাত দিবা হাত ভেঙে ফেলা হবে, তোমাদের সাথে আর নরম করা হবে। তোমাদের দালালরা চলে গেছে, বাংলাদেশে যারা দালালি করতে চাইবে তাদের ব্যাপারেও কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আমরা ইন্ডিয়ার কোন দালাল চাই না। প্রিয় বন্ধুগণ, আবু জেহেলের প্রেতাত্মাদেরকে দেশে থাকতে দেওয়া হবে। প্রিয় বন্ধুগণ, আপনাদের কি কষ্ট হচ্ছে? কথা বলে। বেলাল বলতেছে, নবীজি আবু জেহেলের গল্লাটা আমি কাটবো, তুমি একা কেন এই বরকত নিবা? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে আমিও যাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে আমিও যাব। তিনজনে গিয়ে যখন তার বুকের উপরে বসেছে, বলে শোনো, তোমরা যে আমারে মারতেছো, তোমরা যে আমারে মারতেছো, তোমরা আমারে মাইরা তোমরা বরং পৃথিবীতে নাম কামাই করছো। আমারে যে নেতা, আমি যে নেতাকে হত্যা করে নেতার কল্লা কেটে বরং তোমরা নিজেরা বীর সেজে যাচ্ছ, বরং আমার কিছু হচ্ছে না, বরং আমার দ্বারা তোমাদের উন্নতি হচ্ছে। চিন্তা করেন, বুখারী শরীফের হাদিস কিতাবুল মাগাজিদে তার বক্তব্য এসেছে। তার জামকান্দানি আরম্ভ হয়েছে। এই সময়ও বলতেছে যে আমাকে মায়েরা তোমরা বীর হচ্ছ, একটা কাজ করো, আমার কল্লাটা একটু লম্বা করে কাটিও। বলছে যে গাঁট থেকে কল্লাটা একটু লম্বা রাখিও, যাতে পৃথিবীর মানুষ দেখলে বুঝে যে আমি একজন নেতা ছিলাম। চিন্তা করেন, মহিলা গেলেও এদের লজ্জা যায়। আমাদের দেশে এরকম কান কাটা রমজান প্রচুর আছে, এখনো মাথা তুলতে চায়। খবরদার, এদেশের মুআজ ইবনে মুআযরা যে ইতিহাস দেখিয়ে দিয়ে গেছে, এই 5 আগস্টের জুলাইয়ের 36 জুলাইয়ের বিপ্লবের নায়কেরা যে ইতিহাস দেখিয়ে গিয়েছে, যে চোখ খুলেছে, আগামী দিনে এই রাজপথকে ক্লোজ করার জন্য যারা যারা চেষ্টা করবে, একজনকেও বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। প্রিয় বন্ধুগণ, বদর হয়ে গেল, আবু জেহেল চলে গেল। কিছু কিছু লোক যারা রাসূলুল্লাহর সাথে ওই জিহাদে যাইতে পারে নাই, বলছে 300 জন কেমনে 1000-এর লগে যুদ্ধ করব? নাই পেটে খাবার, নাই বাঙ্গাসুরে 2-1টা তলোয়ার, আরো রমজান মাস। কি মাস? রমজান মাস। এই পক্ষের লোকদের হলো ক্ষুধা, ওই পক্ষরা সব খাইয়া মোটা মোটা টাইট হয়ে আসছে। রাসূলুল্লাহর সাথে যারা, তারা কি রোজাদার, 17ই রমজান। সুবহানাল্লাহ কর না। আরো যুদ্ধ হচ্ছে প্রায় বিকেলের বাটিতে। ওই অবস্থায় কি রোজাদাররা যুদ্ধ করে পারবে? পারছে কিনা? আবু বকরের রাসূল বলতেছে, আবু বকর আমি কি করবো রে, এই 313 জন ওরা কি পারবে? আবু বকর বলছে, নবীজি আপনি কোনো চিন্তা করেন না। তো হুজুর চলে গেছেন মসজিদে, যাইয়া
নামাজ পড়া শুরু করেছেন আর আল্লাহকে বলতেছেন, বাংলাদেশের মানুষ খেয়াল করে, আপনারা আমরা আগে ময়দানে নামতে হবে। আপনি ঘরে বসে বসে ইসলামের বিজয় চাইলে না দেখি এই দলের লোকেরা কতক্ষণ যা কদ্দুর পারে দেখি, তখন বিজয় হয়ে যাবে, আমরাও তাদের লোকে যাই বিজয় মিছিল দেব। বিজয় মিছিল দিলে হবে না, কারণ মক্কা বিজয়ের আগের সাহাবা আর মক্কা বিজয়ের পরের সাহাবা রাত দিন ব্যস্ত। সূরা ওয়াকিয়ার ভিতরে শেষ দিকে এই বক্তব্য এসেছে। আজকে আমার ওদিকে যাওয়ার সময় নাই। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা আগে এসেছে তারা আগে এসেছে, যারা পরে এসেছে তারা পরেই। তো আমরা কি চাই না প্রথম ছুটেই প্রথম ধাক্কাই আমরা হযরত খালিদ, ওমর, আবু বকরের কাতারে চলে যাই? আমরা চাই না? সুতরাং এই প্রস্তুতি নিতে হবে। বদরে যেতে পারেনি, এখন তাদের মধ্যে প্রেরণা তৈরি হয়েছে। বাংলাদেশেও এখন দেখবেন যখন জামাতের নামে মিছিল দেয়, আরে মানুষের ঢল, ঠিক না বেটি? এই লোক কি এতদের বছর বাংলাদেশে ছিল না? তো কেন যাইতো না? আপনারাও মানা করেছেন, আপনারাও বলেছেন বাবারে সাইজ যাই করো সেই দল সাইজ করিস না, ঠিক না? আপনার করে আইসা নিষেধ করছে, বাবারে আমার পোলাডারে সাইজ নিস না, তুই আসো বাবা, তুই থাক। প্রত্যেকে যার যার ছেলেকে নিজেকে সেভ করেছেন, কিন্তু তোফের মুখে গুলির মুখে ছেড়ে দিয়েছেন শুধু একটা দলকে, ঠিক না বেটি? কথা বলেন। এবং এই দলের লোকদেরকে মারা অলরেডি জায়েজ হয়ে গেছে। আর ছাত্র শিবির মারলে তো মারলে, এটার কোনো গুনাহ নাই, খালি সওয়াব আর সওয়াব। এই পর্যায়ে চলে গেছিল। আল্লাহ কয় আমি মজলুমের পক্ষে, আমি দেখাই দেবো খেলাটা। নিষিদ্ধ করে যায় নাই? 5 দিন আগে নিষিদ্ধ করছে, নিজেরা নিষিদ্ধ হইতে কয়দিন লাগছে? এটা কি আল্লাহ করে নাই? চিরদিনের জন্য নিষিদ্ধ হয়ে গেছে। অতএব কার উপরে অযাচিত ভাবে অন্যায় করবেন না। ক্ষমতা পাইয়া আপনি ধরাকে সরা জ্ঞান করবেন, মজলুমের উপরে খালি জুলুম চালাবেন, বাড়ি ঘর যেখানে যা আছে লুটপাট করবেন, লেখা নাই পড়া নাই, খালি কালো কোটটা গাদ দিয়া মিছিলে সামিল হইলে টাকা আর টাকার পাহাড়। এটা কোন নীতি হলো দেশের ভিতরে? কে ভালো ছিল এ দেশে? শুধু ওই দলের লোকেরা ছাড়া বাকি 80% লোক সব নির্যাতিত এবং জুলুমের শিকার। এটা চলতে পারে না, এভাবে হয় না কোনোদিনও। ওদিকে চান কেন, পিছনে চান কেন? পুলিশ আসবো নাকি? তো তাহলে পিছনে তাকান কেন? পুলিশ আসার দিন শেষ, পুলিশ আসার দিন শেষ, পিছনে তাকাবেন না কেউ। পুলিশ আসার দিন শেষ। আজকে যে ওয়াজ করছি আপনারা বলেন 5 তারিখের আগে কি এই ওয়াজ করা যেত? এতক্ষণ শুধু এখানে না, পুরা গোয়রভাঙ্গা আর মুন্সিবাজারে কিয়ামত হয়ে যেত, শকুনের মারামারিতে কিয়ামত হয়ে যেত। কি আমাকে তো ওয়াজের মাহফিল থেকে ধরে নিয়েছে, আমাকে ওয়াজের মাহফিল থেকে ধরে নিয়েছে। কেমনে ধরে? এই যে এতক্ষণ আমরা মাহফিল করি, আপনারা মিছিলের পরে মিছিল দেন, জিহাদ 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 চাই, জিহাদ করে কেমন? যেই মাত্র পুলিশ আছে এই 5 মিনিটের ভিতরে পুরা মাঠ খালি। আপনি কিসের মিছিল দিলেন বলেন? হুজুর আপনি বুঝতেন না। কি বুঝতাম না? ওই যে যখন আপনি বক্তৃতা দিয়েছেন জোশের ঠেলায় বই এলাইছে, কিন্তু যখনই পুলিশ দেখছি আমার হুঁশ আইয়ে গেছে। হুঁশ আইলে তো আর আমি এটা করতে পারি না। এইটা মুনাফিকের আলামত, এটাই মুনাফিকের আলামত। এই আয়াতে চলবে এখন পরের আয়াতটা, এটাই পরের আয়াতটা। বলেন তো, যখন বক্তাদেরকে মাহফিল থেকে নেওয়া হয়েছে, লাখ লাখ শ্রোতা মাঠে, যখন ওসি সাহেব আসতে 4-5 জন পুলিশ নিয়ে, শ্রোতাদেরকে কোনো দায়িত্ব ছিল না? কি ছিল? আপনারা যদি বলতেন খবরদার ওসি সাহেব, এতক্ষণ পর্যন্ত হুজুর যা বলেছে আমাদের ঈমান, আকীদা, ইসলাম এবং বাস্তব বিষয়ে কথা বলেছে, ওনার যদি কোনো কথা ভুল হয়ে থাকে আপনিও মুসলমান হিসেবে ওয়াজ শোনা আপনারও ফরজ, আপনিও বসেন, কোথায় ভুল বলেছে দেখেন। যদি কোনো ভুল দেখাতে না পারেন, একটা টু শব্দ করতে পারবেন না এখানে, না হয় কিয়ামত হয়ে যাবে মাঠে। একটা পুলিশ আসার সাহস পেত না, ঠিক না ভাই? ঠিক।
একজন হুজুরকে ধরতে পারতেন, এখন আপনারা মিছিল দিলে লাভ হবে কি? তখন দেওয়া দরকার ছিল। বিজয়ের পরে মিছিলের কোনো মজা নাই, ঠিক কি না? ওটা স্বার্থপরতা। এই বিজয়ের পরে মিছিল দিয়ে আমার নবী নাক ফাটিয়ে ফেলেছে, দান দান শহীদ করে ফেলেছে। এটা বিজয়ের পরে মিছিল ছিল। তারা যখন রক্তক্ষয়ী সংঘর্ষের জন্য প্রস্তুত হয়েছে, হুজুর বলেছে মদিনা থেকে আক্রমণ প্রতিহত করো। কিছু যুবক, কিছু বৃদ্ধ বলে, হুজুর বদরের বরকত নিতে পারি নাই, উহুদেরটা থেকে কি বাদ যাবো? আমরাও মৃত্যুর জন্য প্রস্তুত। দেখুন আয়াত কি বলছে, ওয়ালাকাদ তামান্নাউনাল মাউতা মিন ক্বাবলি আন তালকাউহু ফাকাদ রাআইতুমুহু ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ পাক বলেন, ও উহুদের যোদ্ধারা, তোমরা কেন 313 জন লয়ে পালায়ে গেলা আমার নবীর একা রেখে? 1000 বের হলে ঘর থেকে। তোমরাই তো বলেছো নবীজি মদিনার সীমানায় থেকে যুদ্ধ করলে আমাদেরকে ভীরু মনে করবে, কাপুরুষ মনে করবে। নবী গো, মদিনার সীমানা ছেড়ে আমরা দূরে গিয়ে যুদ্ধ করব, কাপুরুষের মতো বিড়ালের মতো লড়াই করব না। আল্লাহর নবী যখন জজবা দেখলেন, প্রেরণা দেখলেন, যুবক আর বৃদ্ধরা সবাই নবীজির হুকুম করার আগেই যেন ময়দানে গিয়ে যুদ্ধ শুরু করে দিবে, এই প্রেরণা দেখার পরে রাসূল বললেন, যাও উহুদের ময়দানে গিয়ে তাবু গাড়া। উহুদের ময়দানে তাবু গাড়ানো হলো। 3000 সুসজ্জিত কাফেরের সৈন্যরা আবু জেহেলের হত্যার 70 জন বিশাল বিশাল বড় বড় নেতা কাফেরের হত্যার বদলা নেওয়ার জন্য যখন 3000 কাফেরেরা ময়দানে ঝাঁপিয়ে পড়লো, আর রাসূলুল্লাহর পক্ষে উহুদের তাবুতে সৈন্য হলো মাত্র 1000। তার থেকে আসার পথে 313 জন লয়া মুনাফিকের নেতা উবাই ইবনে সালুল পালিয়ে গেছে। তখন ওই আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ওয়ালাকাদ কুনতুম তামান্নাউনাল মাউতা মিন ক্বাবলি আন তালকাউহু। মৃত্যুটার সাথে মোলাকাত করার আগে তোমরাই তো মৃত্যুর জন্য পাগল হয়ে গেছিলা। এই হলো আয়াতের অর্থ। ওয়ালাকাদ কুনতুম তামান্নাউনাল মাউতা, তোমরাই তো উহুদের ময়দানে গিয়ে মদিনার সীমা ছেড়ে যুদ্ধ করার জন্য পাগল হয়ে গেছিলা। তোমরাই তো মৃত্যুকে মাথা পেতে নিয়েছিলা। মৃত্যুটা দেখার আগে তোমরাই যেন মৃত্যুর জন্য উন্মত্ত হয়ে গেলা। এরপর যখন ফাকাদ রাআইতুমুহু, ওই মৃত্যুটাই তোমরা উহুদের ময়দানে যখন সাক্ষাৎ পেলা, এরপরে আনতুম তানজুরুন, তোমরা প্রত্যক্ষ ওই মৃত্যুটাকে যখন দেখলা, তোমরা তখন ময়দানে কি রকম আচরণ করলা, কি করলা, তার সাক্ষী গোটা পৃথিবীকে আমি বানিয়ে দিলাম। যুদ্ধের প্রথম বেলায় 313 জন চলে গেছে, যাক, রাসূল বলেছে যারা চলে গেছে ঠিক আছে, তারা হলো চিডা, তাদের ঈমান দুর্বল। ওই যুদ্ধ শুরু হওয়ার পরে যদি তারা যেত, বিপদ বেশি হতো। আগে চলে গেছে, ভালো হয়েছে। এখন যে 700 জন আছো, তোমরা এই লড়াই শুরু করো। বিজয়ের মালিক আমার আল্লাহ। আল্লাহ নবী মসজিদে গিয়ে দোয়া আরম্ভ করে দিলেন, বললেন, রব্বুল আলামিন, আমার নিরস্ত্র সাহাবাদেরকে ময়দানে দিয়ে দিয়েছি, এছাড়া আমার আর কিছু নাই। আপনার দিন যদি রক্ষা করা আপনি মনে করেন তাহলে বিজয় দেন, আর যদি মনে করেন
দিন বাঁচা দরকার নাই, আপনি যা ভালো মনে করেন তাই করেন। আমার আল্লাহ বলে, বন্ধু গো, ভয়ের কোনো কারণ নাই। আপনি যদি চান আসমান থেকে সুসজ্জিত 3000 ফেরেশতা আমি যোদ্ধা বানায় আপনার জন্য পাঠাইয়া দেব। যুদ্ধ শুরু হয়েছে, সবুজ পাগড়ি পরা ময়দানের ভিতরে শুধু হাত উঁচু করে মাথাটা ধরে, ঘাটটা ধরে, আর ছাগলের বাচ্চার মতো এই পাশে নিয়ে আসে, ধরে আর এ পাশে নিয়ে আসে। বেদিশা হইয়া কাফেরের গোষ্ঠী উহুদের ময়দান ছেড়ে যখন পালিয়ে যেতে শুরু করলো, তারা বলতে লাগলো, তোমাদের সাথে সবুজ পাগড়িওয়ালা কিছু মানুষ দেখতে পেলাম, এরা যেন আমাদের জীবন্ত বাঘের মতো গিলে গিলে খেয়ে ফেলছে। এরা কারা? জোরে কোন আল্লাহু আকবার। ময়দানে নামুন, যত বড় শক্তিধর হোক, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইশারা দেয়, ওই অল্প কিছু মানুষ লাখ লাখ মানুষের উপরে বিজয়ী হয়ে যাবে। ময়দান খালি হয়ে গেল। রাসূলুল্লাহর সাথে বেঈমানি করে 300 জন চলে গেল। আপনারা বলতে পারেন, রাসূলের সাথে যারা ছিল তারা তো সাহাবা না। ওরা সাহাবা ছিল না, ওরা মুনাফিক ছিল। আপনার আমার ভিতরে মুনাফিক আছে না? না, মুনাফিক ভয়ঙ্কর। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে আল্লাহর নবী মুনাফিকদের তালিকা দিয়ে গেছিল হুযায়ফাতুল ইয়ামানের কাছে। বলেছিল, হুযায়ফা রে, তোমার কাছে এই মুনাফিকগুলোর তালিকা আমি দিয়ে গেলাম। এরা যদি মারা যায়, আমার কোন সাহাবা যেন তাদের জানা যায় না। হযরত ওমর হুযায়ফাতুল ইবনে ইয়ামানের কাছে এসে হযরত ওমর বলতেছে, হুযায়ফা রে, ও হুযায়ফা, রাসূলুল্লাহ তো তোমার কাছে মুনাফিকের একটা তালিকা দিয়ে গেছে, তালিকাটা খোলো। ওই তালিকার ভিতরে আমি খাত্তা পুত্র ওমরের নামটা আছে কিনা? সারা দুনিয়ার খলিফা, যার ভয়ে শয়তান পর্যন্ত থর থর করে কেঁপেছে। হযরত ওমরকে দেখলে শয়তান কিন্তু পালাই না। একদিন মসজিদের মধ্যে শয়তান ঢুকতে চায়, ওমরের দেখে দিছে দৌড়। তো কিরে, কই যাস? কয়, স্যার মাফ করবেন, আপনার দেখলে আমার কলিজায় পানি থাকে। তা কি হয়েছে? কয়, আমি চাইছিলাম মসজিদে যাই এই লোকটার নামাজটা গন্ডগোল করে দিতে, কিন্তু যখনই আপনার দেখছি আমার মনে হলো আমি এখন গন্ডগোল করে দিলে, গোলমাল লাগাই দিলে নামাজে লাভ হবে না। কারণ সে আইসা যখন আপনাকে বলবে, আপনি আবার তার নামাজ ঠিক করে নেবেন। এই জন্য আমি চিন্তা করলাম, এই সুযোগে আমি না ঢুকি, আপনি গেলে পরে ঢুকবো। চিল্লে এখন মারহাবা, আরো জোরে কর না মারহাবা। আপনারা আমার শয়তান এত ডরায়নি, বরং শয়তান লাভ দিয়ে আমার পকেটে ঢুকে, ঠিক কিনা? এত মারা মারে পাথর। সৌদি আরবে গেলে কিছু মানুষ পাগল হয়ে জুতা পর্যন্ত মারে, মিনার বন্দরে মারে না? শয়তানে মুসকি মুসকি হাসে, আর বেটা তুই বাংলাদেশে 101টা বিলাই মেরে এখন আইসো তো আমার এনে। মুসকি মুসকি হাসে, তুই যাইবার সময় তোর পকেটে আমি উঠছিলাম লাভ দিয়া। একবারে বিমানবন্দরে আইবার আগ পর্যন্ত শয়তান আপনার লগে। হাজী সাহেব, ওজনের বেশি কিছু আনছে? স্বর্ণ আনছে? রূপা আনছে? হাজী সাহেব এই মাত্র হজ করে এসে, বাবা মিশা কথা কইতাম না, কিচ্ছু আনে না, অথচ 20 ভরি স্বর্ণ হিসেবের বাইরে আনছে। শয়তান কি রইছে না লগে লই আইছে? হ্যাঁ, এত লাফাইয়া আনুষ্ঠানিকতা করে লাভ হলো কি? হযরত ওমর বলতেছে, হুযায়ফাতুল ইয়ামান, দেখো আমি ওমরের নামটা মুনাফিকের কাতারে আছে কি? সেই ওমর বলতেছে, বাঘের মতো ডরাইতো ওমরে কাফেররা। আমাদের আল্লামারেও কাফেররা বাঘের মতো ডরাইতো। তার এটাই অপরাধ।
এত ব্যাঘ্র কণ্ঠের সিংহ বাংলাদেশে আগামী 1000 বছর পরেও জন্ম হবে কিনা সন্দেহ আছে। 5 দিন 7 দিন একই ব্যক্তি এক তাফসীর মাহফিলে, এটা কোরআনের মুজিজা ছাড়া আর কিছু নয়। এখন আমাদের আজহারি আমির হামজা আইলে মানুষের দল উঠে, এটা তো আবেগ। কিন্তু ওরা কি পারবে কেউ 5 দিন 7 দিন মানুষ জমাই রাখতে পারবে? এখনো পারবে? সেই রহমত তাদের উপর আসছে, আসুক। আমি বলি আল্লামা সাঈদী যখন বয়ান করতো, প্রথম দিনে যায় মানুষের, তো দ্বিতীয় দিনে তার ডাবল, তৃতীয় দিনে তার ডবল, চতুর্থ দিনে তার ডবল, পঞ্চম দিনে সমুদ্র। আরেকটা মানুষ দেখান 13টি বছর জেলখানায় ভরে রাখলাম, উনি নাকি মেয়েদেরকে দর্শন করেছে। হাজার হাজার কাফের যার যার ইয়েতে মুসলমান হলো, তিনি এদেশের মা বোনদের দর্শন করেছে। আর মিথ্যার জায়গা পাও না, একটা হিন্দু লোক সে সাক্ষী দিতে আসছে, তার এই আদালত থেকে নিয়ে তারা ইন্ডিয়া পাঠাই দিলা, তোমরা কি ন্যায় বিচার করেছো? সুন্দর সাদা দবদবে পাঞ্জাবি পরা আমরা জেলের খাঁচার ভিতরে দেখছি বসে বসে নামাজ পড়তেছে। তাহাজ্জুদের বিছানায় চোখের পানিতে জেলখানা সাগর বানিয়ে গিয়েছে। এরপর মারতে পারলা না, জেলখানায় নিয়ে ইনজেকশন দিয়ে তাকে হত্যা করলে, শহীদ বানালা। মৃত্যুর পরে জানাজা পর্যন্ত দিতে দিল না। এদেশ তোমার বাবার জমিদারি নয়, এদেশে আলেম ওলামারা বেঁচে আছে নাই, মুখ সামলে কথা বলবা। আলেম ওলামারা যারা পকেটের পয়সা খরচ করে পড়ালেখা করে নাই, তারা তোমাদের মতো না হলেও তারা একটা জিনিস জানে না, চুরি জানে না, ডাকাতি জানে না, লুটপাট জানে না, বাটপারি জানে না। বাকিগুলো তোমরা সব জানো। এদেশের আলেম ওলামাদেরকে বসাই দেন, ওটা বাংলাদেশ সোনায় পরিণত হবে। সারা পৃথিবীর কাফেরেরা কোন আক্রমণ তো দূরের কথা, চোখ তুলে বাংলাদেশের দিকে কথা বলার সাহস পাবে না। ওই চোরগুলোর থেকে মুখ ফিরিয়ে নেন। প্রিয় বন্ধুগণ, আপনাদের কি কষ্ট হচ্ছে? কথা বলেন, কষ্ট হচ্ছে? হযরত ওমর বলেছেন, আমার নামটা কি আছে মুনাফিকের কাতারে? হুযায়ফা দেখো তো তালিকাটা বাইর করো, আমার নামটা আছে। হুযায়ফা বললেন, আমিরুল মুমিনিন ওমর, আপনি যদি মুনাফিকের তালিকায় থাকেন, তবে এই পৃথিবীতে খাঁটি মুমিন হবে কে? আপনার নামটা যদি মুনাফিকের তালিকায় চলে আসে, তবে মক্কা মদিনায় সবচেয়ে খাঁটি মুমিনটা কে হবে? হযরত ওমর বলেন, হুযায়ফা রে, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমানটা তো ভয় আর আশা, এই দুটা জিনিসের মাঝখানে ঈমান বসবাস করে। হুযায়ফা রে, হলেও তো হতে পারে রাসূল যদি কোনো কারণে আমি ওমরকে অপছন্দ করত, যদি আমি মুনাফিকের কাতারে চলে যেতাম। মুনাফিকের আলামত আছে না নাই? ইজা হাদাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা বলে। বলতো কি বলতো না? তাদের নেত্রী নাকি কোরআন তেলাওয়াত করা ছাড়া দিনের কাম শুরু করতো না। দালালিও তো একটা সীমা। 5 তারিখে যখন লাখ লাখ মানুষ গণভবন ঘেরাও করলো, একটা গোটা কোরআন তো দূরের কথা, কোরআনে একটা পাতাও পাওয়া যায় নাই, একটা তাসবিহও পাওয়া যায় নাই, একটা জায়নামাজও পাওয়া যায় নাই। মিথ্যা বলার একটা সীমা থাকতে পারে। পাঙ্গাস মাছ পাওয়া গেছে, রাজহাঁস পাওয়া গেছে, মানুষ মনের দুঃখে সব লয়ে গেছে। দেশের মানুষ খেতে পায় না, তুমি জমিদারি করো। আল্লাহর গজব এমনি এমনি আসে নাই। প্রিয় বন্ধুগণ, আর একটা ছিল আমাদের এখান থেকে 40 কিলোমিটার পশ্চিম দিকে, এটা 80 ফুট লম্বা। এই নাকি ডেইলি বেলে পায় কত 80, 70, 80 রাকাত বেলে খালি নফলই পড়ে। ও মা গো,
সে যদি এত নামাজ পড়ে এই আকামটি করে, তাহলে বাংলাদেশে অলি কোন কামে লাগে? হযরত শাহজালাল ফেল ডাহা মিথ্যুক এগুলো। দেশটাকে তারা যাইচ্ছা তাই করে ফেলেছে। রাত কি বেশি হয়েছে? ওয়াজ চলবে এখন এইভাবে। আপনারা মন খারাপ করলে কিচ্ছু করার, কোবাইয়া কোবাইয়া ওয়াজ হবে। যে বাড়াবাড়ি করতে হবে তার নলি সহ ভাঙ্গেল কিছু করার নেই। আমরা 15 বছর পরে যাই মাফ করবো কি করবো না এটা চিন্তা করবো, এর আগে হবে না। বছরের মধ্যে টোটাটারি যা বাহির করেন, ওই আবগাছতলায় গাছগাছতলায় সকালবেলায় বলবেন আমরা জানি ওই ইন্টারিম গভর্নমেন্ট আপনাদের সাথে কুতু কুতু খেলতেছে কলা গাছের মতো। নির্বাচিত সরকার আসুক, অপেক্ষা করেন, বাকি কল্লাগুলো কাইটা এদের ছাড়া করা হবে। প্রিয় বন্ধুগণ, রাত অনেক হয়ে গেছে, যদিও বলেছি বলবো, আর বলতাম না আজকে। এবার চলেন, আপনারা তো বলে মনে করেছিলেন যে আমাদের আল্লামাকে মেরে ফেললে বোধহয় সব শেষ। আচ্ছা কোন তো এক সাইদি মারা যাওয়ার পরে লাখ লাখ সাইদি বাংলাদেশে হয়েছে কিনা? লাভ হলো কি? কোন লাভ হয়েছে? আমির হামজার ওজন 45 কেজির বেশি হইতো না। আর দেখতে শুনতো কোনো খুব চেহারায় মানায় তা না। এই বেড়ার একার ভয়ে কি এত ভয় কেন আপনারা? আপনারা উন্নয়ন করছেন, আপনারা উন্নয়নের রোড ম্যাপে উঠে গেছেন, রোল মডেল বানাই ফেলেছেন, পদ্মা সেতু গাইতে গাইতে মুখের ফেনা ছুড়াই ফেলেছেন। এরপর মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন কি কারণে? মিথ্যা দিয়া কখনো চলে না। মুনাফিকের আলামত হলো যে হাত দাতা তার দাবা, কথায় কথায় মিথ্যা বলা ছাড়া তাদের আর কোনো অস্ত্র ছিল না। ওই যে ওয়াদা আখলাফা, ওয়াদা খেলাফ করা হইলো তাদের একদম আগায় গোড়ায়, মাথা চুল থেকে মাথা পর্যন্ত শুধু ওয়াদার আমানত খেলাফ করা ছাড়া তাদের চরিত্রে আর কোনো বৈশিষ্ট্য একজনেরও থাকলে দেখো। ওই যে উতুনে না খানা, দেশের আমানতকে 2 হাতে লুটপাট করা হয়েছে। মুনাফিকের আলামত, সবগুলো মুনাফিক। ওয়াজের মাহফিলে আইয়া বড় বড় দরবেশ আসতো, সভাপতি হইতো, আর হুজুর আইয়া কই দিত চাইন হুজুর আমাদের উন্নয়নের রোল মডেলের ব্যাপারে কিছু কইন টইন না, আমরাও আপনাদের লগে আছি। তার মানে মুনাফিক আর কি। চাইল দিলে খিচুড়ি ভাত হয়। ইসলাম তো এরকম না, ইসলাম তো এমন নয়। আপনারা কি বুঝতে কষ্ট হয়? আর একটু বলি সামান্য 5 মিনিট, তারপর মুনাজাত হবে। আমরা তাদের একজন দরবেশ বাবা দেখছি। দরবেশ বাবা আছে না? তাই বল, দরবেশ বাবা আপনি চিনেন তো সবাই। দরবেশ বাবা আহলে হাদিসের ভাইরা এখানে আছেন কিনা আমি শ্রদ্ধা রেখে বলছি, তারা কিন্তু আপনাদের মাহফিলে সবাই প্রধান অতিথি হইত। আর আমরা যখন মাহফিল করতাম গোষ্ঠী সুদ্ধা ফিডে আমগরে জেলে করতাম। জানি না আপনাদের সাথে খাতিরটা কিসের, এটা খাতিরটা কিসের? এখন দেখি যে আমাদের আমিরে জামাত যেখানে যায় আপনারা 16টা পাল্টায় আবার দিন কায়েমের কথা বলা শুরু করছেন। এই মুনাফিকি গ্রহণ করা হবে না। আপনারা খালি আমিন বলতে হবে জোরে। আপনাদের পরিচয়টা কি? জোরে আমিন বলতে হবে, আর তাসাহুদের সময় আঙ্গুলে ঘুরে হারাক্ষণ লাগতে হবে। এরপরে আপনাদের আর কি কাহিনী আছে, বুজুর্গি আছে, মুনাজাত নাই, দোয়া নাই, কিছু নাই। আপনারা একটা একদম সাইকেল মুসলমান, খালি আপনারা ফেসবুকের ভিতরে আর এসি রুমে বয়ে বয়ে খালি ফেসবুক দিয়ে আপনারা দিন প্রচার করেন। আর মানুষের কাছে আপনাদের মতো খাঁটি কেউ নাই। শুনে নেন ভালো করে, আগে কথাগুলো বলে দেই। জোরে আমিন বলা, আস্তে বলা, এটা কি নামাজের ফরজে পড়ে? এটা কি ওয়াজিবে পড়ে? এটা কি সুন্নতে পড়ে? তো নফল গুলো যদি কেউ না করে নামাজ হবে না? হবে না? এরপরে এভাবে আঙ্গুল লাড়ানো আর উঠানো, এটার আবার ফজিলত কি জানেন? এটা নাকি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এই সময় মতো না বললে বলে আবার কাফের। আজগুবি বয়ান। এখন সাধারণ মানুষ মনে করে ও মা গো, এতদিন বড় বড় হুজুর আমগুলো একটা ভুলির ভিতরে রাখছে, এখনই খাটি আলেম পাইছে, বুঝছেন না? আর যখন দিন কায়েমের কথা বলবো, দিন কায়েমের কথা না, এটা নামাজ কায়েমের কথা। চিন্তা করেন কত বড় ভয়ঙ্কর
কেতমানে এলেম করেছে, তারা এলেমকে গোপন করেছে, আর তাদের জায়গাতে গিয়ে ওরা প্রধান অতিথি হয়েছে। এই দরবেশ বাবা প্রধান অতিথি হয়েছে আহলে হাদিসের মাহফিলে যাই। শুনেন, যে মাসালাগুলোর কথা বললাম এগুলো আলেম ওলামার মাসালা, এগুলো পাবলিকলি মাসালা নয়। এটা বলে আপনি নিজের বুজুর্গি ফাটাই ফেললেন, নাম ফাটাই ফেললেন, পাবলিকের কাছে বলে দেওয়া অনেক মাসালা রাসূল নিষেধ করেছে। হুজুর বলেছে আমি যা জানি তোমরা যা জানো না, আমি যে বিপদ দেখেছি এই বিপদ তোমরা দেখো নাই, আমি পৃথিবীর অর্ধেক বলেছি অর্ধেক বলিনি। যদি সব বলতাম তোমরা সবাই দিন হারিয়ে ফেলতা, ধৈর্য হারিয়ে ফেলতা, সংসার করা সম্ভব হতো না। আমি এতটুকু জানি উল্লেমতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর সব এলেম শুরুর এবং শেষের সব আমার বুকের ভিতরে। প্রথম যেদিন জিবরাইল আমাকে ধাক্কা দিয়ে ধরেছে বুকে বুক লাগাইয়া, সেদিনই সব এলেম আমাকে দিয়ে দিয়েছে। রাসূল কি সব বলছে? রাসূল বললে কাফ হা ইয়া আইন সাদ এগুলোর অর্থ কি? আলিফ লাম মিম এগুলোর অর্থ কি? ইয়াসিন তাহা এগুলোর অর্থ কি? রাসূল কি এগুলো বলে গেছে আমাদের কাছে? কিন্তু মুফাসসিরিনে কিরাম তো বলেছে আল্লাহ এবং রাসূল ছাড়া পৃথিবীর কেউ জানে না। রাসূল কি বলে গেছে আমাদের কাছে? তা আপনি এত মাতবর হলেন কোত্থেকে? এগুলা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন কেন? আপনারা দেখবেন রমজান মাসে যেদিন যেদিন আকাশে মেঘ থাকে, যদি এটা 29 দিন হয়, 29 তারিখ হয়, ওই ইয়েতে শাওয়াল মাসে কি শাবান মাস যদি 29 তারিখ হয়, সেদিন যদি সারা আকাশ মেঘাচ্ছন্ন থাকে, বলছে রোজা রাখার কাম নাই সাধারণ মানুষের, হেরা খালি সারাদিন এই ইয়াতে মানে রোজা ছাড়া থাকবে। কিন্তু আলেমদেরকে বলছে যে আপনারা রোজা রাখেন, ঠিক না? সাধারণ মানুষ তো রোজা রাখতে বলে না। কেন বলছে আলেমদেরকে? যাতে করে এহতিয়াতের জন্য, সতর্কতার জন্য আলেমদেরকে রাখতে বলছে, সাধারণ মানুষদের রাখতে বলে নাই। বহু মাসালা আছে, এগুলো গোপন করতে হবে। তো আপনাদের ওখানে গিয়ে দরবেশ বাবা বলে আমি কিন্তু সহি হাদিস ছাড়া আমল করি না। কোরআনের মধ্যে কিছু বেশ কম ভুল থাকলেও থাকে, আমার বুঝতে কষ্ট হয়, কিন্তু সহি হাদিস বুঝতে আমার কোনো কষ্ট হয় না। ভূতের মুখে সোরের মুখে রাম রাম আছে না? আমি সহি হাদিস। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, যেদিন দাড়ি মুষ্টি কামাইয়া গোসলেঙ্গি দিয়া নুহু নবীন নৌকার মধ্যে ফাল দিয়া উঠি ধরা খাইলো, সেদিন সহি হাদিসটা কই গেছে? সহি হাদিসটা কোথায় গেছে? আহলে হাদিসের বাইরে জিজ্ঞেস করি, তোমাদের ওই নেতার সহি হাদিস কোথায় গেছে? বাটপারি বন্ধ করো, কোন মসজিদে এসে বিভ্রান্তি সৃষ্টি করবে না। আহলে হাদিসের মসজিদ, আহলে সুন্নাহর মসজিদ, এই মসজিদ সেই মসজিদ, সব মসজিদ আল্লাহ, ব্যক্তিতান্ত্রিক মসজিদ চলবে না। ইসলামকে ভাগ ভাগ করতে করতে গোটা জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন সুন্নি বুঝি না, ওহাবি বুঝি না, কিয়ামি বুঝি না, লাকি আমি বুঝি না, হেফাজত বুঝি না, চরমনাই বুঝি না, যা যা আছে এই টুপি সেই টুপি, গোল টুপি, লম্বা টুপি, কোন টুপি ডাবা বুঝি না। ইসলাম, কোরআন একটা, ইসলাম একটা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সবার, কাবা একটা, আল্লাহ একটা, রাসূল একজন, এই নামে সবাই আগামী দিনে ময়দানে নামতে হবে। যারা যারা সামনে আসবে এই আন্দোলনের মুখে এগুলো সব গুলামা তো উড়ে যাবে, রাষ্ট্রতে কায়েম হবে শুধু কোরআন আর সুন্নাহ, এর বাইরে কোনো কথা চলবে না। রাজি আছো কিনা মুসলমানরা? যদি হাত তুলে আল্লাহ দেখাও। প্রিয় বন্ধুগণ, যে কোনো আমলের কবুলিয়তের জন্য প্রথম শর্ত ইখলাস। ইখলাস না? নিয়তের পরিশুদ্ধিতা। আপনি ওখানে যাই বলেছেন সহি হাদিসে, সহি হাদিসের সব বুঝুনিয়া তুমি আলেমরাও সহি হাদিসের সঙ্গে ঠিক মতো জানে না, তুমি কেমনে বুঝলা? সহি হাদিস কাকে বলে? 5টা শর্ত পূর্ণ হলে ওই হাদিস সহি। কি? ইত্তেসালে সনদ, হুজুর ইত্তেসালে সনদ আপনারা বুঝবেন না, আর হে নাকি বুঝেছেন ইত্তেসালে সনদ। এরপরে রাবি শ্বাস হতে পারবে না, হেলাল হতে পারবে না, কি রাবির সংখ্যা বেশি হতে হবে। এতগুলো শর্ত পাওয়া গেলে তারপরে এটা সহি হাদিস। তার বাপ দাদা 14 গোষ্ঠী চুরিটা ছাড়া, ব্যাংকের টাকাগুলো চুরি ছাড়া আর কোনো কিছুর জ্ঞান তার আছে? ক্ষমতার জোরে যেখানে ইচ্ছা সেখানে যা ইচ্ছা তাই বলে দিতে। গোসলেন্টি দিয়ে যে দাড়িটি কামাইছে, আমার প্রশ্ন আপনাদের সবার কাছে যারা আছেন, আপনারা সহজে বুঝবেন, দাড়ি রাখার হাদিসটা কি সহি হাদিস না জাল হাদিস?
কথা বলেন, সহি হাদিস না জাল হাদিস? তো যদি সহি হাদিস দিয়ে দাড়িটা রাইখা থাকে, সে না বলছে আমি সহি হাদিস ছাড়া আমল করি না, দাড়িটা যেদিন কামাইছে সহি হাদিসটা কই আছে বলতে? ইমান তো ইমান। তার মানে ওদের দাড়ি টুপি পোশাক মনে হয় যেন এই মাত্র বেশ কিন্তু নামিয়েছে, এটা পুরোটা ভণ্ডামি ছিল, 16 আনা ভণ্ডামি। জাতিকে ধোকা দেওয়া ছাড়া এদের কোন ইসলাম বলতে অন্তরে কারো ছিল না। তাদের ধর্ম নিরপেক্ষতা বাদ ছিল তাদের কাছে কোরআন, আর শেখ মুজিব ছিল তাদের নবী। এটা ছাত্ররা বলেছে। তা এটা যদি না হতো তাহলে কোরআনের মাহফিল তারা ভাঙে কিভাবে? কোরআনের মাহফিলে 100% দিয়ে কিভাবে? তাদের কাছে তো এই সবকিছুর উপরে দিন বেশি হওয়া উচিত, তারা না মুসলমান দাবি করে। প্রিয় বন্ধুগণ, আর বেশি কষ্ট আপনাদেরকে দিতে চাই না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ 143 নম্বর আয়াতে যখন রাসূল পড়ে গেলেন মাটিতে, দাঁত যখন ভেঙে পড়ে গেল, হুজুরের রক্ত লাল হয়ে গেল উহুদের ময়দান, সাহাবারা আক্রমণের মুখে কেউ কেউ সরে গেল, কয়েকজন সরে নাই। হযরত ফাতেমা চিৎকার দিয়ে বলা শুরু করছে, আমার আব্বা, আমার আব্বা, তোমরা কে কোথায়? কোমরের গামছা খুলে হযরত ফাতেমা এইভাবে রাসূলুল্লাহর কফাল বেঁধেছে, চিৎকার করতে করতে বাকিরা এসেছে। হুজুরের সামনের পাঠির দুটাটা ঠাস ঠাস করে মাটিতে পড়ে গেছে। তারা বিভ্রান্তি শুরু করলো, কাদ কুতিলা মুহাম্মদ, এই আয়াতটা এখানে এসেছে আজকে। মোহাম্মদ শহীদ হয়ে গেছে, বেটা মরে গেছে, তোরা বেটা ছিলে যে সাইদি মাইদি সব বেটা হামালি এলাইছে, আর তোরা গ্রামগঞ্জে এসে কাউয়া ফেউয়া দুই একটা না জানা অপেক্ষা কর। এইবারে আমি দামির ভোট দিয়ে 5 বছরের জন্য বন্দোবস্ত লয়ে এলেছি, বাকি 5 বছরে সব দিনে জবাই করবো। আল্লাহ কয় রাখ, আমি এখনো মরে যাই নাই। এই আগামী 1 বছর থাকতে পারলে আমরা তোমরা যারা আছি, ব্যবসাও শেষ, হুজুরও শেষ, মজুরও শেষ, এটা শুধু ভারতের হাতে উঠে দেওয়ার বন্দোবস্তটা বাকি ছিল। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তো মোহাম্মদ গেছে গা, সাইদি গেছে গা, নিজামি গেছে গা, তোরা বেটা কাউকে ফোয়াটি গিয়ে আল্লাহ কয় একটাই রেখে গেলাম, শফিকুল ইসলাম মাসুদ, বক্তব্য দিব গোটা পৃথিবী কাঁপাই দেব। একটাই রেখে গেলাম নুরুল ইসলাম বুলবুল, বক্তব্য দেবে গোটা পৃথিবী কাঁপাই দেবে। একটা রেখে গেছে সেলিম উদ্দিন, গোটা পৃথিবী কাঁপাই দেবে। 152 দিন শফিকুল ইসলাম মাসুদকে রিমান্ডে দেওয়া হয়েছে। আল্লাহ বলে 152, 365 দিন দিলেও আমার এই জিন্দা দিল মুজাহিদকে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য জিন্দা রাখা আমি আল্লাহর উপরে ফরজ হয়ে গেছে। বলেন, এই দল সারা বাকি যেগুলো লাফালাফির দল আছে, প্রথম 2-3 জনকে ফাঁসি দিলে বাড়ি চালান দিয়েও বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। কার সাথে হাত দিতে আসেন? আমরা ইদানিং শুনতে পাচ্ছি কেউ উল্টা পাল্টা বলতেছেন, 71-এর সাথ বুঝতেছেন। বিএনপির ভাইদেরকে বলবো, এত তাড়াতাড়ি এখনো এই মিত্রতা ভেঙ্গে মারামারি করার টাইম আসে নাই। আপনারা এত লাফালাফি করেন না। বিএনপির ভাইরা যারা আছেন এখনো ধৈর্য ধরেন, এখনো ধৈর্য ধরেন, এখনো ঘাপটি মারি আছে। আমরা গত কয়েকদিনের অবস্থা দেখছি। তবে তারেক জিয়াকে ধন্যবাদ, উনি থ্রেট দিয়েছেন, উনি বলেছেন অনৈক্য করার সময় এখনো আসে নাই। আপনারা একটু হুশ করি কাজ কাম করেন। যেভাবে যে মেডিসিন দিয়ে সিমেন্ট দিয়ে ঐক্য করা হয়েছে, ওই সিমেন্টটা ভাঙতে চেষ্টা কেউ করেন না। আগে আগে কাউরে গালিগালাজ করেন না, আমরা করতে চাই না। আমরা আপনাদেরকেও শুনেছি, আপনারাও নতুন সুন্নত কায়েম করতেছেন। আমাদের 14 গ্রামের এক নেতা বলেছে জিয়াউর রহমানের নাম নাকি 7-8 বার নিলে বেলে জান্নাত হয়ে যাবে। এইসব ভুয়া কথা প্রচার করে আপনারা মানুষকে কি পাগল মনে করছেন? এদেশের মানুষ কি বোতল দিয়ে দুধ খায়? জিয়াউর রহমানকে আমরাও শ্রদ্ধা করি। উনি এদেশে ইসলামী ধারার আন্দোলন এনেছেন, বহু ধরনের বহুমুখী রাজনীতি তিনি প্রবর্তন করেছেন। তিনি এই বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটিয়েছেন, আমরা তাকে শ্রদ্ধা রাখি। কিন্তু এই শ্রদ্ধার এই নয় যে তারে জপলে জান্নাত পাওয়া যাবে। আপনার মতো টাউটার দরকার নাই। আপনার মতো টাউটার বিএনপিকে ডুবাবেন আপনি। এত আগে কথা বললে, আগেও বললে আগের দলকে ডুবাইছে, আপনাকেও ডুবাচ্ছে। আমি ধন্যবাদ দিই তারেক জিয়াকে, তিনি এটা বুঝে সাথে সাথে কাট করে ধরে ফেলেছেন। বন্ধুগণ, ঐক্য ঠিক রাখতে হবে। রাজি আছেন তো সবাই? ঐক্যটা ঠিক রাখেন। আগামী দিনে আবার দেখা হবে আপনাদের সাথে। ঢাকা থেকে যখন হুইসেল দেওয়া হবে, যাইতে পারবেন তো সবাই? পারবেন তো সবাই? ওই গাছের তলে আম গাছ তলে ফলাইয়া 313 জনের মতো ভাগ্যে যাবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। আফাইম্মাতা
আও কুতিলা মিন কাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল, এই রাসূলের আগে আর বহু রাসূল চলে গেছে, দিন তো শেষ হয়ে যায় নাই। ফাইন মাতা, নবী যদি মরে যায়, ইবনু কুমাইয়া যতই বলো সাইদি চলে গেছে, মুহাম্মদ চলে গেছে, নিজামী চলে গেছে, তাদের উত্তরসূরিরা যারা আছো বজ্র কঠোর হয়ে ময়দানে দাঁড়িয়ে থাকো আবু জেহেলের গোষ্ঠীকে কচুকাটা করার জন্য। আগামী দিনে তোমাদের প্রস্তুতি নিয়ে এদেশে কোরআন প্রতিষ্ঠার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ রাসূল। আল্লাহ বলতেছেন আফাইম্মাতা, তিনি যদি মরে যান, আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি আবার কাফের হয়ে যাবা? খবরদার জেনে রাখো, কেউ যদি এভাবে আবার পুরন পথে কাফের হয়ে যাওয়া সুবিধা বুঝে যদি কাফের হয়ে যাও, নবী যখন নাই আমরা ইসলাম করে লাভ কি? রিদ্দার যুদ্ধ হয়েছে আবু বকরের সাথে, মুনকিরিনে জাকাতের সাথে যুদ্ধ হয়েছে আবু বকরের সাথে, কিন্তু সুবিধা দিল যতক্ষণ দেখে বিজয় আছে ততক্ষণ সাথে আছে, পরাজয় দেখলে আমি আর নাই। এসব মুনাফিকের গোষ্ঠী। আল্লাহ তাআলা বলছে আফাইম্মা তার রাসূল যদি মরে যায়, আও কুতিলা, তিনি যদি শহীদ হয়ে যান, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি আবার কাফের হয়ে যাবা? রাসূল কি তোমাদের জন্য দিন দিয়ে যায় নাই? তিনি কি বলে নাই তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। এত বড় বক্তব্য বিদায় হতে থাকতে আবার তোমরা ফিরে চলে যাবা, আবার কাফেরদের সাথে আতাত করবা, এটা চলবে না। আল্লাহ তাআলা বলছেন তোমাদের এই ফিরে যাওয়া কুফরি মতবাদকে আবার গ্রহণ করা আল্লাহর দ্বীনকে বিন্দু মাত্র ক্ষতিগ্রস্ত করতে পারবে না। তবে মনে রাখো, অনতিবিলম্বী যারা পাথর কামড়িয়ে ধরে, মাটি কামড়িয়ে ধরে, বুকের ভিতরে কোরআন জড়িয়ে ধরে আমার দ্বীনকে আঁকড়িয়ে ধরবা, তোমাদের মতো শুকরগুজার বান্দাদেরকে আমি অনতিবিলম্বে মহা পুরস্কার দিয়ে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কোরআনের বিজয়ের পুরস্কারটা দান করুন, সকলে বলি আমিন। আমরা বলি এই গানটা আমার সাথে সাথে বলেন। এখানে কিনে কেউ খুদার রঙে দুনিয়াকে রাঙাবা, এখানে কিনে কেউ রাসূলের পথে জীবন বিলাবা, এখানে কিনে কেউ ওমরের মতো কেউ, এখানে কিনে কেউ খালিদের মতো কেউ জীবনের দামে জীবন বিলাবা। ওরে আল্লাহর দল দুর্বার বেগে চল, ওরে রাসূলের দল দুর্বার বেগে চল, শান্তি আসুক মজলুমে জাতি। এখানে কিনে কেউ খুদার রঙে দুনিয়াকে রাঙাবা, এখানে কিনে কেউ রাসূলের পথে জীবন বিলাবা। চারিদিকে দেখো ওই বাতিলের ষড়যন্ত্র মুছে দিতে দিনের সংগ্রাম। ওরে আল্লাহর দল দুর্বার বেগে চল, ওরে রাসূলের দল দুর্বার বেগে চল, শান্তি আসুক মজলুমে জাতির। বলেন আল্লাহু আকবার। পারবেন তো? আল্লাহর রঙে দুনিয়াকে রাঙাতে হবে, গোটা বাংলাদেশকে রাঙাতে হবে, সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। দুই মিনিট আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ, 2 মিনিট। স্বেচ্ছাসেবকরা যারা আছো তোমরা উঠো। আপনারা সবাই খুশি হয়েছেন না? কথা বলেন। যে 2টা হাত উঁচু করে দেখা, একবার 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। রাজি সবাই? মাহফিলের ঘাটতি থাকুক আপনারা কি চান? আগামী বছর মাহফিলটা হোক আপনারা চান? চাইলে পরে একটু সাহস করেন, বুকে হাত দেন, পকেটে হাত দেন, দেন পকেটে হাত দিয়ে যার যার কাছে যা আছে দিয়ে দেন। এটা হুজুর দিতে পারে নাই, এই মুনাজাতের আগে কেউ যাবেন না, আমি কোনো মারহাবা দিয়ে কালেকশন করবো। 2 মিনিটে সবাই দোয়া করে যাবেন। এক ভাই দিয়েছে 500 টাকা, নীর হোসেন আতিকি ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। আরো যারা আছেন আপনারা দ্রুত দিয়ে দেন, একটু জিকির করেন লা ইলাহা
ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা